দর্শক, ভোট কেন্দ্র এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, আরফিন, প্রচারণা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। যেহেতু নির্বাচন কমিশন নির্ধারিত 7:30 শেষ হবে প্রচারণা, ভোট গ্রহণের 48 ঘন্টা আগে, সেক্ষেত্রে প্রচারণা শেষ হয়েছে। এখন কিন্তু আইন শৃঙ্খলার বিষয়টা কিন্তু দেখার বিষয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার গতকালকে রিটার্নিং অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন যে আপনার কুমিল্লা জেলার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে 1491 জন, সেটা নিশ্চিত নিরাপত্তার জন্য বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী এবং র্যাবের পক্ষ থেকে পৃথক টহল টিম কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে। তো আমরা যেটুকু জানি যে সেনাবাহিনী 33 পদাতিক ডিভিশনের জিওসি তিনি আজ দুপুরে নগরের হাউজিং স্টেট এলাকায় তিনি ব্রিফিং করবেন এবং যৌথ যে বাহিনীর যে মহড়া সেটা দেওয়া হবে। এর আগে আমরা দেখেছি গতকাল রাতে র্যাবের পক্ষ থেকে বেশ কয়েকটি টিম আমরা নগরীতে প্রদক্ষিণ করেছে এবং বিভিন্ন এলাকায় গিয়েছে, এবং র্যাবের যিনি এখানকার কোম্পানি কমান্ডার তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবারে নির্বাচনকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে চিহ্নিত যারা সন্ত্রাসী তাদের ধরতে বেশ কিছু অভিযান পরিচালনা করেছে এবং কিছু গ্রেফতার করা হয়েছে। এবং এছাড়াও যেখানে সমস্যা মনে হবে, নির্বাচনে পরিবেশ বিঘ্ন করতে পারে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এর বাইরে আমরা দেখেছি যে বিজিবি যারা টহল দল তারা কিন্তু 10 বিজিবি কুমিল্লার 9টি সংসদীয় এলাকা এবং চাঁদপুরের 5টি সংসদীয় এলাকায় তারা টহল অভিযান কার্যক্রম শুরু করছেন গত 1 ফেব্রুয়ারি থেকে। এর বাইরেও কিন্তু নির্বাচনের যে গুরুত্বপূর্ণ বিষয়, পুলিশের পক্ষ থেকে যে টহল কার্যক্রম সেটাও কিন্তু অব্যাহত রয়েছে, এবং তারা কিন্তু কেন্দ্রে ব্যালট নিয়ে যাওয়ার জন্য রিটার্নিং অফিসার কার্যক্রম প্রস্তুতি, এবং ইতিমধ্যেই প্রত্যেকটি আসন এলাকায় নির্বাচনে যে সরঞ্জামাদি সেটা কিন্তু প্রেরণ করা হয়েছে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে, এবং ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু রিটার্নিং অফিসার কথা বলেছেন, এবং সর্বোচ্চ নিরাপত্তা বলের মধ্য দিয়ে এবারে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমরা যেটা রয়েছে সেটা হচ্ছে নগরীর একটি কেন্দ্র, এখানেও কিন্তু আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যে আইন শৃঙ্খলা যারা সদস্য তারা এখানে আসবেন এবং কেন্দ্রের যে পরিবেশ সেটা পর্যবেক্ষণ করবেন। সবকিছু মিলিয়ে এখানকার যে সার্বিক পরিবেশ নির্বাচনকে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। আরিফিন, ধন্যবাদ জাহিদ। দর্শক, এবারে চলে যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে আছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের কি খবর আছে আপনার কাছে, জানাবেন। হ্যাঁ আরিফিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা জানি যে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি যেটি জেলা রিটার্নিং কর্মকর্তার সূত্রে যেটি জেনেছি, কুষ্টিয়ার সর্বমোট 599টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে এর আগে 99টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছিলেন, এবং বর্তমানে পরিস্থিতি আরও বেশ কঠিন হচ্ছে বলে মনে হচ্ছে। বিশেষ করে আমরা যদি বলি যে অধিকাংশ কেন্দ্রকেই তারা ঝুঁকিপূর্ণ এবং অত্যাধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। এবং আমি এখন রয়েছে কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া শহরের সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। এটি কিন্তু অত্যাধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে একটি। আমি একটু পরিসংখ্যান জানাতে চাই। কুষ্টিয়া সদরের সর্বমোট 142টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে 114টিই কিন্তু অত্যাধিক ঝুঁকিপূর্ণ হিসেবে তারা কিন্তু চিহ্নিত করেছে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে করে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা রিটার্নিং কর্মকর্তা সার্বক্ষণিক তাদের যে নজরদারি সেটি কিন্তু রেখেছেন। এবং এখন থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা মাঠে নেমেছেন, এবং বিশেষ করে 11 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু তারা মাঠে নেমেছেন, এবং সার্বক্ষণিক অর্থাৎ যেখানে অপ্রীতিকর ঘটনার সংবাদ তারা পাবেন সেখানে তারা ছুটে যাবেন। এক কথায় বলা যায় কুষ্টিয়ার যে 599টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেসব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। আরিফিন, ধন্যবাদ শরীফ। দর্শক, এ ব্যাপারে আরো জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, এ ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে, জানাবেন। আরিফিন, পাবনা জেলার 5টি আসন রয়েছে। 5টি আসনে এবং জেলা প্রশাসন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আমরা যে তথ্য পেয়েছি, পাবনার এই 5টি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 702টি।
এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে 78টি ভোট কেন্দ্রকে এবং সাধারণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে অর্থাৎ কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় 191টি এবং সাধারণ অন্যান্য যে ভোট কেন্দ্র সেগুলো মোট 433টি এবং এই ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাবনা জেলা পুলিশ সুপার। তিনি জানিয়েছেন যে প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন করে আনসার সদস্য থাকবে, তার মধ্যে 3 জন থাকবে অস্ত্রধারী এবং এছাড়া 2 থেকে 5 জন ভোট কেন্দ্রর গুরুত্ব অনুযায়ী 2 থেকে 5 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে ভ্রাম্যমাণ মোবাইল টিম, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সমন্বয় টহল টিম, স্ট্রাইকিং ফোর্স এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বেও কিন্তু টহল টিম থাকবে, যাতে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়া আসা করতে পারে, ভোট দিতে পারেন এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই সকল গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম জেলা পুলিশ সুপার যিনি রয়েছেন তার সঙ্গে। তিনি বলেছেন যে এই ভোট কেন্দ্রগুলো ঘিরে প্রশাসনের অধিক নজরদারি থাকবে এবং এলাকার দূরত্ব এবং ভোট কেন্দ্রগুলো আসলে কতটুকু দুর্গম এলাকায় সেটি বিবেচনায় মূলত এই ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং ভোটারদের তারা আশ্বস্ত করছেন যে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং ভালোভাবে সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে পারবেন, এই আশাটি তারা ভোটারদেরকে দিচ্ছেন। এবং ভোটের দিন যাতে সম্পূর্ণ পরিবেশ এবং সার্বিক পরিবেশ যাতে নিয়ন্ত্রণে থাকতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর এবং আইনশৃঙ্খলা বাহিনী যাতে কোনো রকম আইনশৃঙ্খলা অবনতি ঘটতে না পারে সেই বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে একাধিক বৈঠক করেছেন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন মাঠ পর্যায়ে সবখানে। এবং আগামীকাল যেহেতু ভোট কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম এবং আনসার এবং পুলিশ সদস্য সবগুলোতে ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন শুরু করবেন, সেই কারণে আগামীকাল থেকেই প্রতিটি এলাকায় কিন্তু এই সকল টহল এবং পুলিশ বাহিনীর যে সদস্যগুলো এবং আনসার সদস্য তারা মোতায়েন হয়ে যাবে এবং এটি নিয়ে আসলে যাতে ভোটাররা কোনো রকম আতঙ্কে না ভোগেন সেই বিষয়টিও তারা নিশ্চিত করছেন। তো আরএফি নিয়ে ছিল পাবনা থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ শাহিন। দর্শক, চলে যাচ্ছে নারায়ণগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আহসান সাদিক। আহসান, ভোটের পরিবেশ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কি খবর আছে আপনার কাছে, জানাবেন। আরিফিন, মোট 5টি সংসদীয় আসন নিয়ে নারায়ণগঞ্জ। এখানে কিন্তু মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 797টি। তো এর মধ্যে কিন্তু অধিক গুরুত্বপূর্ণ হিসাবে কিন্তু 4 শতাধিক কেন্দ্রকেই কিন্তু আসলে নির্বাচন কমিশন বলছেন। তো আপনাকে যদি নির্বাচনের পরিবেশ সম্পর্কে একটু জানাই, তাহলে নির্বাচনী কর্মকর্তারা যেটি বলছেন আসলে ভোট গ্রহণের জন্য সকল ধরনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আসলে তারা কাজ করবেন এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিন্তু নারায়ণগঞ্জে পুলিশের সদস্য 2100 সদস্য কাজ করেন মোট 5টি সংসদীয় আসনে। এছাড়া 17 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে 5টি আসনে এবং বিজিবির পাশাপাশি র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং ভ্রাম্যমাণ যে ম্যাজিস্ট্রেট টিম তারাও কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত থাকবেন এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট প্রয়োগ করতে পারে সেই ব্যাপারে সকল ধরনের নিশ্চয়তা তারা প্রদান করবেন। তো 5টি সংসদীয় আসন এবং নারায়ণগঞ্জে 5টি সংসদীয় আসনের মধ্যে ভোটার রয়েছে 23 লক্ষের উপরে, 23,92,370 জন। তো বেলা গড়ার সাথে সাথে নারায়ণগঞ্জে যে সকল ভোট কেন্দ্র আছে, যেটা নির্বাচন কমিশন নির্বাচন সূত্র বলছেন যে তাদের যে নির্বাচনী সরঞ্জামাদি আছে সেগুলিকে সঠিক সময়ের মধ্যে আসলে পৌঁছে তারা দিবেন। তো আরিফিন, বলা যায় এই হচ্ছে আসলে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি খবর। ধন্যবাদ আহসান।